হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ইফাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। দেখতে দেখতে ঈদ কিন্তু চলে এসেছে। ঈদ স্পেশাল খাসির মাংসের রেজালা রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি খুবই সহজ করে। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি, রান্নার রেগুলার তেল 1 কাপ দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে 2টা তেজপাতা, 3 টুকরো দারচিনি, 3টা এলাচি মুখ ফাটিয়ে দিয়ে দিয়েছি, 4-5টা লং দিয়েছি। তারপরে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। মিডিয়াম হিটে পেঁয়াজটা আমি নরম করে ভেজে নেব। পেঁয়াজের মধ্যে কালার আসার কোনো প্রয়োজন নেই। এখন এখানে আমি 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেব আর 1 চা চামচ লবণ। তারপরে 2-3 মিনিট মিডিয়াম হিটে আদা রসুনের পেস্টটা ভেজে নেব। এভাবে আদা রসুনের পেস্টটা ভেজে নিলে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। তারপরে শুকনা মশলাটা অ্যাড করব। 2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ করে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর 1 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়েছি। ঝালটা আপনাদের পছন্দ মতো আপনারা দিতে পারেন। তেলের মধ্যে হালকা একটু মশলাটা ভেজে নিয়েছি। তারপরে আধা কাপ পানি দিয়ে আবারও মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। তেলের মধ্যে হালকা একটু মশলাটা ভেজে নিলে রেজালার কালারটা অনেক সুন্দর আসবে। কিছুক্ষণ ভেজে নেবার পরে মশলাটা দেখবেন তেলটা উপরে ভেসে উঠবে, তখন মাংসগুলো দিয়ে দিতে হবে। এখানে প্রায় 1.5 কেজির মতো খাসির মাংস আমি নিয়েছি। মশলাটার মধ্যে মাংসগুলো এখন খুব সুন্দর করে উল্টে পাল্টে কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেবার পরে ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে 5 মিনিট রান্না করে নেব। ঈদ মানেই মজার মজার খাবারের আয়োজন। ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট আমি রান্না করে নেবার পরে ঢাকনা তুলে নিয়েছি। মাংসগুলো কিন্তু অনেকটাই কমে এসেছে আর বেশ ভালো পরিমাণেই পানি উঠেছে। এখন এখানে আমি 1/3 কাপ টক দই দিয়ে দেব, 2 টেবিল চামচ বাদাম বাটা, 1 চা চামচ শাহি গরম মশলা আর 1 চা চামচ দিয়েছি জয়ফল, জৈত্রিক আর গোলমরিচের গুঁড়া মিক্স আর 1/3 কাপ বেরেস্তা। এখন মাংসের মধ্যে মশলাগুলো নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। কাজু বাদাম আর চীনা বাদামের পেস্ট এখানে আমি দিয়েছি। এখানে আপনারা 2 টেবিল চামচ টমেটো সসও দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লো হিটে 20 মিনিট আমি রান্না করে ঢাকনা তুলে নিয়েছি। এর মধ্যে কিন্তু পানিটা শুকিয়ে গেছে। এখন এখানে আমি ঝোলের জন্য 2 কাপ গরম পানি দিয়ে দেব। অবশ্যই গরম পানিটা দিবেন, তাহলে এই রেজালার টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে আর দ্রুত মাংসগুলো সিদ্ধ হয়ে যাবে। আবারও আমি উল্টে পাল্টে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লো হিটে আবারও 20 মিনিট আমি রান্না করে নেব। তারপরে ঢাকনা তুলে নেব। এরই মধ্যে কিন্তু মাংসটা আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন এখানে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দেব। আমার রেসিপিটা যদি আপনাদের একটু হলেও ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। এই ঈদে এইভাবে এই রেসিপি ফলো করে রেজাল্টটা রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা, আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লো হিটে 10 মিনিট আবারও রান্না করে ঢাকনা তুলে নিয়েছি। দেখেন মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে আর অবশ্যই অনেক বেশি টেস্টি হয়েছে। যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।